আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে আপনারা দেখবেন ম্যাট্রিক্স এবং পিরামিডের উপর কিছু সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ধরেন আপনাদের কাছে এরকম চারটা স্টার আছে। এটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা রো। এটা একটা রো, এটা নাম্বার 1, এটা নাম্বার 2। এই দুইটা রো আছে এবং দুইটা কলাম আছে। ওকে, ফাইন। তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন আর কি? ফার্স্টে ধরেন আপনারা আমি কেটে দিলাম। রো এর জন্য আপনারা একটা লুপ ধরবেন এবং কলামের জন্য একটা লুপ ধরবেন। ধরেন সাপোজ আপনি রো এর জন্য ধরে নিলেন আই এবং কলামের জন্য ধরে নিলেন জে। রো ধরলেন আই এবং কলামের জন্য ধরে নিলেন জে। আচ্ছা, তো প্রথমে এটা একটা লুপ কন্ডিশনের ভিতরে যাবে, ফর লুপ। প্রথমে আমাদের ইনিশিয়ালাইজেশন আই ইকুয়াল টু 1, অর্থাৎ ফার্স্ট নাম্বার রো, 1 নাম্বার রো আসবে। এই পুরোটুকু 1 নাম্বার রো। আচ্ছা, তারপরে একটা কন্ডিশন দিতে হবে, সেমিকোলনের পর একটা কন্ডিশন দিতে হবে, তারপরে একটা ইনক্রিমেন্ট হবে। আচ্ছা, এরপরে লুপের ভিতরে ঢুকবে। লুপের ভিতরে ঢোকার পর আমরা কলামের ভিতরে ঢুকবো। ফার্স্ট রো নিয়ে কথা হচ্ছে। এরপরে যে কলামের ভিতরে ঢুকবে, যেহেতু ফার্স্ট রো কন্ডিশনের মধ্যে থাকে যে 2-এর থেকে কম অথবা 2-এর সমান, যেহেতু 1 হচ্ছে 2-এর থেকে কম ছোট, সুতরাং এটি লুপের ভিতরে ঢুকবে। কলামে জে ইকুয়াল টু 1, কলাম প্রথম কলাম, এটি 2-এর থেকে ছোট এবং জে প্লাস প্লাস, সুতরাং এটিও কন্ডিশনের ভিতরে ঢোকে, সুতরাং এটিও কাজ করবে। সো প্রিন্ট স্টার। তাহলে কি প্রিন্ট হলো? ফার্স্টে 1, রো 1, সেকেন্ড যাবে জে 1 অর্থাৎ কলাম 1, অর্থাৎ 1 রো 1 কলাম, এই কলামটা এখানে স্টার প্রিন্ট হবে। তারপরে আবার লুপের ভিতরে ঢুকবে, এই লুপের ভিতরে ঢুকবে। এই লুপের ভিতরে ঢুকে কন্ডিশন চেক করবে 2, জে ইকুয়াল টু যদি 2 হয় তাহলে কি কন্ডিশন আমার যায় কিনা। ইনক্রিমেন্ট হয়ে তারপরে আমার 2 এর ভিতরে ঢুকবে। যেহেতু 2 ইকুয়াল আছে অর্থাৎ এটাও লুপের ভিতরে ঢুকবে। তারপরে আবার প্রিন্ট এফে যাবে এবং এটি প্রিন্ট করবে। আমরা জানি ফার্স্টে আমরা কি নিছি, রো 1 এবং সেকেন্ডে নিলাম কলাম 2। তাহলে রো 1 কলাম 2, এখানে একটা স্টার প্রিন্ট হলো। সেকেন্ড, এখানে যে আবার ইনক্রিমেন্ট হবে, আবার 1 করে বাড়বে, আবার 1 বেড়ে এখানে 2 এর বদলে হবে 3। এবার জে ইকুয়াল 3। এবার কি 2 এর থেকে ছোট নাকি বড়? যেহেতু 2 এর থেকে বড় তাই আর লুপের ভিতরে ঢুকবে না। তখন আবার উপরে যাবে, আবার উপরের লুপে যাবে। উপরের লুপে গিয়ে সেটি আবার চেক করবে আই ইকুয়াল টু যদি 2 হয় তাহলে সেই ক্ষেত্রে কি কন্ডিশন মানে কিনা। আই ইকুয়াল টু যখন 2 হবে তখন দেখতেছে যে কন্ডিশন এটি 2 এর সমান, সুতরাং এখানে মানবে আর কি। সুতরাং আবার এটি লুপের ভিতরে ঢুকবে। আই ইকুয়াল টু 2 মানে রো 2, তারপরে কলাম আবার কি হবে, জে ইকুয়াল টু 1, অর্থাৎ এখানে যে প্রিন্ট এফে ঢুকবে, যেহেতু কন্ডিশনের ভিতরে আছে, তাহলে রো 2 কলাম 1, এখানে আপনারা একটা স্টার প্রিন্ট করতে পারবে। এরপরে কি করবে, আবার কন্ডিশনে ঢুকবে, এই কন্ডিশনে কলাম 2, জে ইকুয়াল টু যদি 2 হয় তাহলে সেই ক্ষেত্রে কি কন্ডিশন আবার চেক করবে যে সেই ক্ষেত্রে ঠিক হবে কিনা। সেই ক্ষেত্রে আবার কি স্টার প্রিন্ট করবে, যে এখানে একটা স্টার হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আরেকটা দেখাচ্ছি। আচ্ছা, যদি রো ইকুয়াল টু 4 এবং কলাম ইকুয়াল টু 4 হয়, ধরেন আপনার কাছে এরকম একটা আমরা ছক কেটে নিচ্ছি। আচ্ছা, ফাইন। তো আপনারা এখানে ফর লুপের ভিতরে আপনারা ধরলেন আই ইকুয়াল টু 1 এবং কন্ডিশন দিয়ে দিলেন আই লেস দেন ইকুয়ালস টু 4 এবং ইনক্রিমেন্ট আই প্লাস প্লাস, অর্থাৎ 1 করে বাড়বে। তার মানে যে এখানে আই রো লুপের জন্য এবং জে কলাম লুপের জন্য ইউজ করতেছি। তো আপনারা এখানে ফার্স্টে আই 1, এখন কন্ডিশন চেক করবে
কন্ডিশন চেক করবে যে হচ্ছে 4-এর থেকে ছোট কিনা 1। তো আপনারা জানেন 4-এর থেকে ছোট, সুতরাং হচ্ছে এটি লুপের ভিতরে ঢুকবে। লুপের ভিতরে ঢোকার পর কলাম j=1 এটি কি কন্ডিশনের ভিতরে ঢোকে কিনা। সো কন্ডিশনের ভিতরে ঢুকে, সুতরাং হচ্ছে যে এটিও প্রিন্ট করবে। এখানে আপনারা লুপের ভিতরে ঢুকবে সেকেন্ড লুপের ভিতরে। সেকেন্ড লুপের ভিতরে ঢোকার পর এখানে স্টার প্রিন্ট করবে। তাহলে কি এখানে একটা স্টার প্রিন্ট করলো, রো 1 কলাম 1। আচ্ছা, তারপরে আবার হচ্ছে ফর লুপের ভিতরে ঢুকবে j=2 হইলে তাহলে সেই ক্ষেত্রে কন্ডিশনের ভিতরে ঢুকবে কিনা। যদি j=2 কন্ডিশনের ভিতরে ঢোকে তাহলে সেই ক্ষেত্রে আবার প্রিন্ট করবে। দেখেন আপনারা, যদি j=2 হয় তাহলে সেই ক্ষেত্রে 4-এর থেকে ছোট অবশ্যই তাহলে প্রিন্ট করবে। তাহলে আপনারা জানেন রো 1 অর্থাৎ 1 নম্বর রোয়ের হচ্ছে 2 নম্বর কলাম, এখানেও কি করবে, প্রিন্ট করবে। সেমভাবে সবগুলো প্রিন্ট করতে থাকবে। এবং যখন এখানে j=5 হবে, অর্থাৎ 1 করে বাড়তে 5 হবে, তারপরে আর কি কন্ডিশনের ভিতরে আর ঢোকে না। 5 কি 4-এর চাইতে বড়, ছোট না। তো সুতরাং এখানে আর প্রিন্ট করতে পারবে না, এই লুপ থেকে বের হবে। বের হয়ে কি করবে, আবার এই ফর লুপে ঢুকবে, আউটার লুপে ঢুকবে। এই লুপে ঢোকার পর তারপরে সেই ক্ষেত্রে আবার কি সেকেন্ড রোয়ের জন্য কন্ডিশন চেক করবে। চেক করতে করতে এভাবে হচ্ছে 4 পর্যন্ত যাবে। আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন ম্যাট্রিক্সে। এবার হচ্ছে পিরামিড জাতীয় প্যাটার্ন। আচ্ছা, তারপরেও আপনাদের একটা প্রিন্ট করে দেখাই। এখানে আপনারা ভ্যারিয়েবল নিচ্ছেন আই আর জে। আরেকটা ভ্যারিয়েবল লাগবে, সেটা হচ্ছে আপনি তো রোল নাম্বার লাগবে না, এখানে আপাতত রো নাম্বার লাগবে না। চলেন কোডটা আমরা একটু রান করে দেখে আসি। আচ্ছা, এখানে পরপর নিচে যায়নি, স্টারগুলো নিচে তৈরি হয়নি। এখানে দেখেন পরপর যদি কাউন্ট হতে হয়, পরপর যদি এভাবে আসতে হয়, এখানে স্টার হবে। এই পরপরগুলো হচ্ছে আসতে হলে আপনাদেরকে কোডে ইউজ করতে হবে ব্যাকস্ল্যাশ এন। দেখাচ্ছি এখানে \n। আচ্ছা, ও শিট, প্রিন্ট এফ হবে। হ্যাঁ, এবার হবে আশা করি। এই তো আপনারা দেখেন আপনাদের কাঙ্ক্ষিত ফলাফল চলে আসছে। এখন আপনারা এখানে 4-এর জায়গায় আপনারা 6 দেন, দেখেন তো কেমন আসে। তো দেখেন আমাদের 4টা রো 6টা কলাম, ঠিক আছে না। এখানে আপনারা দেখেন আপনারা 4টা রো দিছেন, 6টা কলাম দিছেন, সেভাবে আসছে। দেখেন 1 2 3 4, 4টা রো, 1 2 3 4 5 6, 6টা কলাম। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এভাবে আপনারা যে কোনো প্রকার ম্যাট্রিক্স আপনারা কোডে করতে পারবেন। অবশ্যই এই প্রিন্ট এফটা লুপের ভিতরে রাখতে হবে, রোয়ের লুপের ভিতরে রাখতে হবে, যাতে রোগুলো তো অবশ্যই পরপর হবে আর কি। তো সুতরাং এই লুপের ভিতরে রাখতে হবে \n, এখানে প্রিন্ট এফ করতে হবে। আর ম্যাট্রিক্সের আর কোনো প্রকার সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।